মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কয়েক বছর ধরে বেশ বেগ পেতে হচ্ছে সরকারকে। 2024-25 অর্থবছরে দ্রব্যমূল্য বৃদ্ধির হার 6.5% নামানোর লক্ষ্য ছিল, তবে এক্ষেত্রে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রশাসন। আসন্ন 2025-26 অর্থবছরের বাজেটেও মূল্যস্ফীতি 6.5% নামানোর লক্ষ্য নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এর বিপরীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 5%। সব মিলিয়ে 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ, যা 2024-25 অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। তবে সংশোধিত বাজেটের তুলনায় বাড়ানো হয়েছে 46,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের সংক্ষিপ্ত বিবরণী আপনাদেরকে জানাবো, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। মোট বরাদ্দের মধ্যে বেতন ভাতা ভর্তুকি সহ দেশ পরিচালনায় 4,98,783 কোটি খরচের লক্ষ্য সরকারের, যা সংশোধিত বরাদ্দের চেয়ে 15,907 কোটি টাকা বেশি। অন্যদিকে উন্নয়ন ব্যয় 14,010 কোটি টাকা বাড়িয়ে ধরা হয়েছে 2,45,609 কোটি টাকা, যার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকারের বরাদ্দ 2,30,000 কোটি টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সঞ্চয়পত্রের মাধ্যমে নেওয়া সরকারের ঋণের সুদ পরিশোধের খরচ হবে 45,608 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের চেয়ে 16,083 কোটি টাকা বেশি। এবার আসা যাক, এই বিপুল পরিমাণ খরচের টাকা আসবে কোথা থেকে। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যা 2024-25 অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে 46,000 কোটি টাকা বেশি। মোট রাজস্বের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর মাধ্যমে 4,99,000 কোটি টাকা জোগাড়ের প্রচেষ্টা চালাবে। আয়কর, ভ্যাট, কাস্টমস ডিউটির মাধ্যমে যোগানের পরিকল্পনায় অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে 36,000 কোটি টাকা। ভূমিকর, BRT এর রোড ট্যাক্সের মতো NBR বহির্ভূত কর আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 19,000 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের চেয়ে 4,500 কোটি টাকা বেশি। এছাড়া হাসপাতালের টিকিট, টোল প্লাজার ফি এসব কর বহির্ভূত খাত থেকে 46,000 কোটি টাকা আয়ের পরিকল্পনা করেছে সরকার, যা আগের অর্থবছরে সংশোধিত বাজেটের তুলনায় 6,000 কোটি টাকা বেশি। গত 54 বছরে একবারও পূরণ হয়নি রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা। খরচের বরাদ্দ এবং আয় লক্ষ্যমাত্রার মধ্যে ফারাক রয়েছে 2,26,000 কোটি টাকা, যা বাজেটের ভাষায় ঘাটতি হিসেবে পরিচিত। এবার প্রশ্ন আসে, এই বিশাল ঘাটতি পূরণ হবে কিভাবে? বৈদেশিক বিভিন্ন সংস্থা ও ব্যাংক থেকে 1,01,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের। পাশাপাশি অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে, যার মধ্যে ব্যাংকিং চ্যানেল থেকে ঋণ হিসেবে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 1,04,000 কোটি টাকা। বাকি 21,000 কোটি টাকার জন্য সঞ্চয়পত্রের মতো উৎসের ওপর নির্ভর করতে চায় সরকার। দর্শক, এই ছিল 2025-26 অর্থবছর বাজেটের সংক্ষেপ। আরও জানতে TBS এর সাথেই থাকুন।